হ্যালো ভদ্রলোক, ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা। আপনার সাথে প্রকল্প ব্যুরো মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক। আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন। আপনি প্রশ্নে থাকা সংস্থার প্রতিটি সূচক আরও সাবধানে দেখতে পারেন। এখন কোম্পানির বর্তমান মৌলিক সূচকগুলি দেখা যাক। কোন ফেরি টিকার KFI। এই পর্যালোচনাটি ২-১ এপ্রিল ২০২৫ তারিখের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে। শ্রেণীবিভাগ দ্বারা গিওরু মার্কেটস কোম্পানি কোন ফেরি উপশ্রেণীর অন্তর্গত। অফার স্টাফ ৩-৪টি সংস্থা মূল্যায়নে অংশ নিচ্ছে। এটি খুব প্রতিনিধিত্বমূলক। আমরা এই ভিডিওর শেষে চূড়ান্ত সমাধান দেখতে পাব। কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল হল ১-০ পয়েন্টের মধ্যে ৭। উপশ্রেণীর গড় ফলাফল হল ২-৩ পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান, সাধারণভাবে সমগ্র স্টক মার্কেটের মধ্যে, আমরা দেখতে পাই যে মার্কিন স্টক মার্কেটের জন্য সার্বিকভাবে গড় রেটিং হল ১-৮ পয়েন্ট। কোম্পানির জন্য একটি ৭ পয়েন্ট রেটিং। এর বিপরীতে কোন ফেরি একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা কোন ফেরি এবং উপশ্রেণী শেয়ার। আমরা গত ১-২ মাসে কোম্পানির শেয়ার দেখতে কোন ফেরি ০.৪% গতিশীলতা দেখিয়েছে। ১.৪% উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে। এটি অবশ্যই কিছু বোঝায় না, তবে আপনাকে এই সত্যটি নোট করতে হবে। কোম্পানির বাজার মূলধন কোন ফেরি $৩.১৪ বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল ৯.৪ বিলিয়ন। কোন ফেরি ৩.৩৩৪% একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল ১.৭৯ বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল ২.৪ বিলিয়ন। কোন ফেরি ৭.৪১৫% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই। দখলকৃত শেয়ার কোন ফেরি উপশ্রেণীতে বাজার মূল্য ৩.৩৩৪%। ব্যালেন্স শীটের মূলধন ৭.৪১৫%। এটি বিনিময় মূল্যের শেয়ারের চেয়ে ১.২২% বেশি। প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ভারসাম্য মূলধন ভালো ১ পয়েন্ট। বিশ্লেষণ কোম্পানির ঋণ বাধ্যবাধকতা পরিমাণ ০.৫৭২ বিলিয়ন। বুক ভ্যালুর আর্থিক দায় ইকুইটির ৩.২%। কোম্পানির ঋণ বাধ্যবাধকতা স্তরের উপর ভিত্তি করে স্কোর ভালো ১ পয়েন্ট। কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য তার মুনাফা ১.২৯। ৩.৬৩ এর উপশ্রেণীর গড় সহ এটি উপশ্রেণীর গড় থেকে ৬.৪% কম। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য থেকে লাভের সূচকের মূল্যায়ন খুব ভালো ২ পয়েন্ট। গত ১-২ মাসের জন্য মুনাফা ছিল ২৪৩ মিলিয়ন। আগামী ১-২ মাসের জন্য ফরওয়ার্ড আয় ২৬০ মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে, যা বর্তমান সংখ্যার চেয়ে ৬-৭% বেশি। উপশ্রেণীর সাথে তুলনা করে ভবিষ্যৎবাণী করা ভবিষ্যৎ লাভ সূচকের মূল্যায়ন ভালো ০.৫ পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল ১:১। ১.৪ এর উপশ্রেণী গড় উপশ্রেণীর গড় থেকে ২.১% কম। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে এর আয়ের বিনিময় মূল্যের সূচকগুলির মূল্যায়ন ভালো ০.৫ পয়েন্ট। গত ১-২ মাসের জন্য রাজস্ব ছিল ২.৭৪০ মিলিয়ন। পরবর্তী ১-২ মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব ২.৯১০ মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এবং এটি এখন থেকে ৬% বেশি।
উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। মার্জিন হল 8.9%, উপশ্রেণীতে গড় 3.8%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 5.1%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 2.557%। এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় 3.0% কম। এবং এই সত্যটি কোম্পানির বর্তমান বিনিময় মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে কোন ফরেই সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে। প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ $346,000 সমান। এবং উপশ্রেণীর জন্য এটি $265,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির পারফরম্যান্সের মধ্যে পার্থক্য 3.06%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন সহনীয় 0 পয়েন্ট। কর্মচারী প্রতি কোম্পানির মুনাফা $268,000। উপশ্রেণীর জন্য গড় হল $3,000। এবং উপশ্রেণী গড় এবং কোম্পানির পারফরম্যান্সের মধ্যে পার্থক্য 2.67%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীর জন্য রাজস্ব $302,000। উপশ্রেণী দ্বারা 1.5,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 5.5%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান ভালো 0.5 পয়েন্ট। শেয়ারগুলি সংক্ষিপ্ত 1.7%, একটি উপশ্রেণীর গড় 4.9%। এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক। সূচক রসায় 1.4 কোম্পানির জন্য 3.7%-এর একটি স্তর দেখায় কোন ফরি। যখন উপশ্রেণীতে রেজায় স্তর 1.4 প্রায় 4.3%। সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি শেয়ারের মতো একইভাবে উদ্ধৃত করা হয় কোন ফরি। কোম্পানির শেয়ারের প্রকৃত মূল্যায়ন প্রায় 6.073। কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় 7.876। প্রকৃত মূল্যের গতিশীলতা এবং ঐক্যমতের পূর্বাভাস প্রায় 3.0%। আসুন অর্ডার টেবিলে যাই, এটি উপলব্ধ, এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরশুমে সর্বজনীনভাবে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক। সিকিউরিটিজ মূল্যায়নের ফলে কোন ফরি তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গিওরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়। শেয়ার প্রতি 6072 খোলা ক্রয় অর্ডার। কোম্পানির মোটামুটি উচ্চ রেটিং থাকার কারণে অর্ডারটি খোলা হয়েছিল। সংস্থার মূল্যায়নের মানদণ্ডের উপর ভিত্তি করে করা হয়েছিল। আকিমের সূচক টেক প্রফিট 6.568 সেট করা হয়েছে। স্টপ লস 5.576 সেট করা হয়েছে। টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে। তারপর 2 মে 2025 তারিখে এক্সচেঞ্জ সেশনের ফলাফলের ভিত্তিতে লেনদেনটি স্বাধীনভাবে বন্ধ হয়ে যায়, অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে। টিকার জাইফ একটি ভারসাম্যপূর্ণ বিক্রয় বাণিজ্য। ভারসাম্যমূলক বাণিজ্যের একটি ভিডিও এই চ্যানেলে ইতিমধ্যে প্রকাশিত হবে বা প্রকাশিত হয়েছে। অর্ডারগুলির একটি বন্ধ করার সময় মৌলিক বা ভারসাম্য বিপরীত আদেশ বর্তমান মূল্যে স্থির করা হয়েছে।
শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গুরু মার্কেটস। আপনি সত্যিই সেরা দর্শক।